ফাহিমের শ্বশুরবাড়িতে বেড়াইতে আসছি। এখানে চিংড়ি ভাজা, এখানে হচ্ছে রোস্ট, আর বাকি খাবারগুলো নিয়ে আসতেছে। গরুর মাংস ছিল, তারপরে সবজি ছিল, তারপরে বিভিন্ন রকমের খাবার ছিল আর কি। তো এই যে দেখো, আমি অলরেডি খাবারটা নিয়ে নিলাম, মুরগির রোস্টটা নিয়ে নিলাম খাওয়ার জন্য, আর চিংড়ি নিয়ে নিলাম। কি অবস্থা কুকুরের, ময়লাগুলা নিয়ে আসছি, আর কতগুলা কুকুর বাবা যায়। আর ময়লাগুলা ফেলবো কিভাবে? তোমরা কি খাইতে আসছ? ময়লা খাইতে আসছ? ওমা আবার তো উত্তর দেয়। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী হচ্ছে আল্লাহর রহমতের জিনিস, কিন্তু কুকুরের ক্ষেত্রে একটু ভিন্ন। যাই হোক, তারপরে তো আল্লাহর পৃথিবীতে পাঠাইছে, মায়া লাগে। তো দেখো আমাদের কিন্তু ওরা মায়া করে। এই যে আসতেছে তোমাদেরকে একটা কিস করার জন্য, কিসটা করে গেল। আরে আমার এত সুন্দর গাছগুলো মাইরা ফেলাইছে। জানে না এখানে গাছ লাগাইছি, না জানলে কখন এই কাজটা করতো না। ঘাস মরার যেই মেডিসিনটা, এটা এখানে মেডিসিন দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু যেখানে এখানটা হাঁটা চলাফেরা করার জন্য দিছে আর কি। কারণ এখানে দেখতে পাচ্ছি এখানটা হাঁটা চলাফেরা করে মানুষ। যদি আমি প্রায় সময় এই জায়গাগুলো পরিষ্কার করে দেই, এখানেও দিছে, কিন্তু এই যে এইটুকুর মধ্যে দিছে আর কি। ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। সারা সংসারের মধ্যে বিকেলের পরে কোথায় কাজ থাকে বলতো? আমার এই ডাইনিং টেবিলটায় আর হচ্ছে ডিভানে। তো ডিভানে ময়লা থাকে না, ময়লা ডিভানে থাকে হচ্ছে আমাদের কাপড়গুলা। অনেক সময় দেখা যায় কি, সকালবেলা এই কাপড়গুলো নিয়ে আসি অথবা রাত্রেবেলায় নিয়ে আসি, যখন শুকায় বারান্দার মধ্যে রিল্যাক্স করে শুকায়, অত রোদ থাকে না, আর শুধু বাতাসে যতটুকু শুকায় আর কি। তো ওগুলো কাপড় নিয়ে এসে না মাঝে মধ্যে ভাঁজ করে রাখি, আর মাঝে মধ্যে করি না, ডিভানের উপরে রেখে দেই। সকালবেলা যখন বেড গুছাই তখন হচ্ছে নিয়ে আসি। আর এদিকে দেখো, এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে হচ্ছে দাওয়াত আছে ফাহিমের শ্বশুরবাড়িতে, তো এখানে চলে যাব। সকালবেলা নাস্তা একদম হালকা পাতলা নাস্তাই করবার। কোথাও না দাওয়াত পড়লে আমার শরীরের মধ্যে জ্বর চলে আসে। তোমাদের ভাইয়া ইদানিং একদম বিরক্ত হয়ে গেছে, বলতেছে যে আমি আর দাওয়াত খাবো না। দাওয়াত না খাওয়ার জন্য এরকম অস্থির হয়ে গেছে। আর এই যে বারান্দার মধ্যে একটু কাঁঠালে বিচি ছিল, ওগুলো উঠে নিলাম। আর আকাশে একটু মেঘলা মেঘলা, বৃষ্টি আসবে। দেখো কি সুন্দর বাতাস, বাতাসে মনে হয় মানুষকে উড়াই নিয়ে যাবে। রুমগুলা গুছানো শেষ, আর পাকঘরে আমার এক গাদা কাজ পড়ে আছে। আর দেখো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কি সুন্দর হনহনে বাতাস। বাতাসটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আকাশটা দেখো অনেক সুন্দর আজকে। হ্যাঁ, মনে হয় না আজকে বৃষ্টি আসবে, তাও বলতে পারি না, আল্লাহর রহমত পড়লে তো বৃষ্টি আসবে। আর এই তো দেখো আকাশটা অনেক সুন্দর। সিংটা দেখো, আমি প্রতিদিন থালাবাটি মাজার আগে সুন্দর করে দিইনি, একদম সাবান দিয়ে মেজে নিই। কারণ আমার মনের ভিতরে একটা সন্দেহ লাগে যে এটার মধ্যে যদি তেল থাকে, বাসি তেল, ওইটা কিন্তু প্লেটের মধ্যে লেগে যাবে ধোয়ার পরে। তো এটা আমার একটা সন্দেহ, তার জন্য সারা জীবনে হচ্ছে আমি এভাবে আগে সাবান দিয়ে দিইনি। আর এই যে চুলাগুলো দোয়াগুলা দূর থেকে সবসময় তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে ভাবলাম যে কাছ থেকে একটু শেয়ার করে দেখাই যে আমি কীভাবে পরিষ্কার করি। আর আরেকটা কথা বলি, শামসুন নাহার শিল্পী নামে একটা আপু কমেন্ট করছে, সুন্দর একটা কমেন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তার জন্য আজকে বললাম। সেটা হচ্ছে বলছে যে আপু, তোমাদের ভাই বোনের ভালোবাসা ঠিক তোমার মতো, তুমি যেরকম ভালো তোমাদের ভাই বোনগুলো এত ভালো। থ্যাংক ইউ আপু, তোমার মধ্যে এতটুকু, অবশ্যই তোমাদের ভাই বোন আছে, তোমাদের ভাই বোনের হয়তো ভালোবাসা তোমার ভিতরে কাজ করছে, তোমার ফিলিংসটা যেটা সেটাই তুমি শেয়ার করলা, অনেক ভালো লাগলো। তো আসলে এরকম সুন্দর সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টই অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আরেকটা আপু কমেন্ট করছো যে তোমার ব্লগগুলো আমার ভীষণ ভালো লাগে, কারণ তোমার মনের মতো করে তুমি যে কাজ করো, মনে হয় যে তোমার মাধুরী মিশায় তুমি সংসারের কাজগুলো করো, এইরকম মানুষ আমার দেখতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ আপু, তবে নামটা আমার এই মুহূর্তে খেয়াল নাই, বলতে পারলাম না। তো আসলে কি সত্যি আমি জানি না আমার মনের মাধুরী মিশায় কাজ করি কিনা, আমি জানি প্রত্যেকটা মেয়ে এরকম, হয়তো বাচ্চাদের সময় দেয় অনেক বেশি। আমার এখন বাচ্চাদের সময় দিতে হয় না, আমার বাচ্চা বড় হয়ে গেছে। আগে বাচ্চাদের সময় দিতাম, তখন কিন্তু আমার হ্যান্ড হেল্পার থাকতো, ওনারে হচ্ছে এই কাজগুলো করতো, আমি জাস্ট বাচ্চা সামলাতাম আর রান্না করতাম। মায়ের উঠাও, নাস্তা করবো, কখন আবার ওইখানে গিয়ে খাইবো, কটা বাজে। আসলে কি বলতো,
খাইয়া সকালবেলা নাস্তা যদি 7টা বাজেও করি, তারপরে দুপুরে গিয়ে আমি কেন জানি কিসের জন্য জানি আমি অনুষ্ঠানের বাড়িতে গিয়া খাইতে পারি না। আর ও যেটা আসল কথা তো বলি না তোমাদের, আছে কিন্তু আমাদের দাওয়াত আছে আজকে, দুপুরে রান্না বান্না নাই। ফাহিমের বাচ্চা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই মনে হয় না। দেখছো ফাহিমের বাচ্চার কথা বলি নেই। ফাহিম যে আমার বাগিনা, ফাহিমের বেবি হয়েছে প্রায় 1.5 মাসের বেশি হয়েছে আর কি। ফাহিমের বাচ্চাটাকে আনতে যাব, আর ওই উপলক্ষে হচ্ছে সবাইকে দাওয়াত করছে একটা অনুষ্ঠানের মতোই। তো তার জন্য তোমাদের ভাইয়াকে বলতেছি যে এই যে উনি ঘুম থেকে উঠছে, উঠা দেখি মনটা ভালো নাকি খারাপ? হ্যাঁ ভালো ভালো ভালো। আচ্ছা উঠো, তোমার বাচ্চা উঠো, তাড়াতাড়ি যাও। পাকঘরটা দেখলা যে প্রতিদিন কিন্তু আমি এরকম করে পরিষ্কার করি, কিন্তু ও কারেন্ট চলে গেছে না। এই যে ফ্লোরটা মুছে নিলাম একদম সুন্দর করে, ফ্লোরের মধ্যে আর কোনো ঝামেলা নাই। আর আজকে কি রান্না করব, এই যে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভাজবো আজকে। ডিম ফাটানোর কাজটা একটু কেমন জানি লাগে বলো তো, ভয় লাগে, যেমন লাগে পচা ডিম বের হয় কিনা, বাকি ডিমগুলো নষ্ট হয় কিনা। রুটির প্যাকেট ছোটটা নিয়ে আসছি, বড়টা নিয়ে আসলে না দেখা যায় কি খাওয়া হয় না। আর এটা না 2-3 দিন থাকলেই নষ্ট হয়ে যায়। তো প্রতিদিন যেহেতু তোমাদের ভাই এখন বাইরে যায়, তা আমার কিন্তু দরকার পড়ে না বড়গুলো নিয়ে আসতে। পাউরুটি দিয়ে ডিম দিয়ে কার না ভালো লাগে, কিন্তু এটা কিন্তু খাওয়া একদম হেলদি খাবার না। তো আমি একদম কম খাই, একদম এটাকে অ্যাভয়েড করি। খাবার টেবিলে দিলাম, আর এই যে একটা আন্টি আসছে, তো আন্টির সাথে একটু কথা বলবো, ওনাকে একটু সময় দেবো এখানে, তারপরে নাস্তা করব। আর এখান থেকে তোমাদের ভাইয়া নাস্তাটা করে দিচ্ছে। আর একটা কথা বলি, দেখো আমার এখন সংসারে কোনো টেনশন নাই, কি আনা লাগবে না আনা লাগবে। প্রতিদিন সন্ধ্যার সময় উনি বাজারে থাকে আর ফোন দেয় কিছু লাগবে। বিশ্বাস করো এই জিনিসটা ভীষণ মিস করি। আর যদি কাছে না থাকে তাইলে দেখা যায় অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারি না। কে নিয়ে আসবে এরকম ঘরে টাকা রেখেও খেতে পারি না। আর এই যে এখানে কফিটা বানিয়ে নিলাম। এত দেরি লাগে এক কাপ চা আনতে, কফি আনতে? কোনো কামের না। যাও, কিছু কইলাম না, তোমাকে ক্ষমা করে দিলাম। উঠো, বিছনাটা উঠে। তোমার মায়ের বেলা যাইবো না, কি করবা? যাইতে না? কে লেগে যেত না? বাসার মধ্যে খালি বাসার মধ্যে বসে বসে কি করবা? তো নানুরা সত্যি যাইবো কত? এটা কোনো কথা? কে লেগে এবার যেতে ভালো লাগে না? কোনখান যাইতেছে না তোমার মা, এটা কোন স্বভাব? তো বুফে খাইতে দেবা? হ্যাঁ হাসতেছে। আমি দিয়েছি চলো। ও নানি গোর সাথে যাবা তো নাকি তোমার নানি জেনে যাবা, তুমি ওখানে যাবা নাকি? কি অভ্যাস করছো মায়ের রে, বাসার মধ্যে রেখে রেখে? বাসা ছাড়ার কোথাও ভালো লাগে না। একটা অনুষ্ঠানে যাইবো তাও যাইবো না, পোলাপানরা এগুলা সাজ্জা যাইবো, রেডিও যাইবো, এটা লেগে কত পোলাপানের কত অপেক্ষা করে, নতুন কাপড় চাপড় পিনবো, সাজু গুজু করে যাইবো না। মেয়ের বিছানাটা উঠাইতেছি। মেয়ে আজকে রাগ করছে বাবার সাথে। হ্যাঁ, বাবার সাথে কি না জানি রাগ করছে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, কারণ আমি তো ভিডিওটা একদিন পরে এডিটিং করতেছি। তো এই যে দেখো ও কি করে, বিছানা এই যে পিন দিয়ে হচ্ছে
আটকে নিয়েছে। হ্যাঁ, তো তার জন্য আমি এটা ভাবছিলাম যে একদম চাদরটা উঠা জাড়া দিয়ে মাঝে মধ্যে আমি বিছাই। তো মাঝে মধ্যে হয় কি এটার মধ্যে অনেক ধুলা থাকতে পারে, তো তার জন্য হচ্ছে ঝাড়া দিই। তো ঝাড়া দিতে গিয়ে দেখি যে ও পিন লাগাই রাখছে। হ্যাঁ, তো যেহেতু পিন লাগাই রাখছে এটা আর উপর বের করা গেল না, তো আমি এই যে করতেছি। আর এই রুম কিন্তু আমার বেশিরভাগ দেখবা যে আমি তেমন গুছাই না, তেমন কিন্তু খুব কম। মেয়ে গুছায়, মেয়ের রুমটা মেয়ে সুন্দর করে রাখে, আমাদের রুমও গুছায়। আমি কিন্তু শুধু সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, বিকেলেও কিন্তু কাজ থাকে। সকালবেলা তো আমি এই যে কাজ টাজ করে রান্না বান্না করে খাই, খাওয়া দাওয়া করে কিন্তু রেস্ট নেই। বিকেলবেলা দেখা যায় কি আবার কিন্তু কফি বা চা বা একটা হালকা পাতলা, এখন বর্তমানে বেশি নাস্তা করা হয় তোমাদের ভাই যেহেতু বাসায় থাকে, হচ্ছে বিকেলবেলা হালকা পাতলা কিছু খেয়ে তারপর একটু কফি খায়, কফি খেয়ে হচ্ছে বাইরে চলে যায়। বাহির থেকে ছেলে মানুষ নজরুলে আছে আমার ভাই, ও কিন্তু ওর ক্লোজ ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, আমার ভাই তো আমারও যেরকম ফ্রেন্ড, নজরুল হচ্ছে আমাদের সবারই ফ্রেন্ড। নজরুলের কথা আসলে তোমাদের কি বলবো, বলার কোনো ভাষা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমাদের 6টা বোন হয়ে আল্লাহ একটা ভাই দিছে। বিশ্বাস করো আমার ভাইটা একদম আমাদের মন মতো, মানে আমরা যেরকম একটা ভাই দরকার একটা বোনের, ঠিক ওই রকমই। সবাইকেও সময় দিতে চায়, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, সবার সাথে ও সব কিছুই, মানে আল্লাহর কাছে শুধু দোয়া করি যে আল্লাহ যেন আমাদের সব বোনের হায়াত যেন আমার বাইরে একাই দেয়। সত্যি কথা বলতে আমার এই কথাটা বলতে গিয়ে ইমোশনাল হয়ে যাই, কারণ আমার মনে হয় যে আমাদের যতগুলো বোনের হায়াত আছে সবগুলো হায়াত যেন আমার বাইকে একাই দিয়ে দেয়, আমার কাছে এরকম ফিল করি। তো তোমাদের ভাই এই যে সন্ধ্যা হইলে বিকেল হইলে হচ্ছে বাসা থেকে খাওয়া দাওয়া করে ওর সাথে গিয়ে একটু আড্ডা দেয়, কেনা বোট খেলে আর কি, কোথায় গিয়ে জানি। আবার মোটরসাইকেল দিয়ে অনেক দূরে দূরে ঘুরতে যায়, ওরা নদীর পাড়ে যায়, আড্ডা দেয়। আর নজরুল তো গিটারিস্টিং, কিন্তু নজরুল কিন্তু গিটার চালাতে পারে। তো ও এখন অনেক হুজুর হয়ে গেছে, ওর মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল যে ওর লাইফে হচ্ছে ক্রিকেটার হওয়ার অনেক বেশি স্বপ্ন ছিল। তখন বুঝি নাই, তখন অনেক আমরা ছোট ছিলাম, আমার ভাইকে একটা বড় ধরনের কিছু করাইতে পারতাম। সমস্ত কাজ বাজ শেষ, আর আপাতত কোনো কাজ নাই, শুধু একটু কফি খাবো, কফি খেয়ে হচ্ছে রেডি হয়ে যাব। আর আরেকটা কথা বলি, উপরে মামির একটা নাতি দিছে। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। ওর বয়স মেবি 4-5 মাস বা এরকম, আর বেশি হইতে পারে, 5-6 মাস হইতে পারে, আমার খেয়াল নাই। তো আমার গেটটা খুললে ও এত জোরে জোরে চিল্লায়, অনেক জোরে জোরে চিল্লান দেয় মাঝে মধ্যে। হ্যাঁ, কিন্তু ওর সামনে গেলে মনে হয় ওর মতো ভদ্র মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয় জন নাই, মানে কথাই বলে না। এই যে ডাকি ফুপি ফুপি, এত ডাকা ডাকি, কিন্তু কার কথা কে শোনে, সে অনেক লাজুক, খুব লজ্জা পায়। কিন্তু এই যে চিল্লানি শোনা যাচ্ছে, এত মজা লাগে ওর চিল্লানিটা, অনেক ভালো লাগে। আর এই তো এখন হচ্ছে গোসল করবো কিনা বুঝতে পারছি না, কারণ হচ্ছে কোনো জায়গা থেকে আসলে আমি গোসল করি, মানে এত খারাপ লাগে, গোসল না করলে আমার ভালো লাগে না। এখন কি গোসল করে যাব নাকি গোসল না করে যাবো আমি জানি না, জায়গায় যে কোনো একটা ডিসিশন নিবো। আর প্রচুর বাতাস, দেখতেই পাচ্ছ, শ্বশুর শব্দ হচ্ছে কিনা জানি না, প্রচুর বাতাস, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ওয়েদারটা এত সুন্দর। আর চলো একবারে রেডি হয়ে, সকালবেলা কিন্তু আমি নাস্তাটা খেয়ে ফেললাম, আর একটু এখন শুধু কফিটা খাবো, কফি খেলেই হচ্ছে আমার কমপ্লিট। কফি খাবো আর হচ্ছে রেডি হব। আর আজকে আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ নিয়ামত, দেখছো কি সুন্দর বাতাস। বাতাস আসলে অত বোঝা যাচ্ছে না, আমাদের এখানে কত গাছ ছিল, কতগুলা গাছ, গাছগুলোর জন্য আমার অনেক বেশি মায়া লাগে। একটা আপু কমেন্ট করছো যে আপু তোমাদের এখানে একটা জাম্বুরা গাছ ছিল, এই যে জাম্বুরা গাছের গোড়াটা দেখা যাচ্ছে, এই যে আমার আঙুলের মাথায়। এখানে ছিল হচ্ছে কাঁঠাল গাছটা, দেখো এই বছর কিন্তু কাঁঠাল গুলা খাইতে পারতাম। হ্যাঁ, প্রচুর কাঁঠাল হয়, আর এত মজার কাঁঠাল। যাই হোক, এই রাস্তাটা হচ্ছে পাকা করার কথা ছিল, তার জন্য দ্রুত হচ্ছে গাছটা কাটা হয়েছে। কি করতেছ? এই যে কাঁঠালের বিচি বাঁচতেছি, বাইরে পড়তেছে বৃষ্টি, বাইরে বৃষ্টি পড়তেছে। আর এই যে ভাবলাম যে বেড়াইতে যাবো, ঠিকই আছে, কিন্তু বেড়াই গিয়ে যদি আবার আসার পরে যদি আবার কিছু খাইতে ইচ্ছা করে, তার জন্য এই যে দেখো কাঁঠালের বিচিটা আমার অনেক ভালো লাগে বাজলে। আর এখন খামু কিনা বুঝতে পারতেছি না, এখন যদি 2টা কাঁঠালের বিচি খাই, গরম। এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস, অনলাইন থেকে নিয়ে আসছি, 1750 টাকা নিচে ড্রেসটার দাম, ঠিক আছে। কিন্তু ড্রেসটার দামের তুলনায় আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম ফুল বডিতে হচ্ছে কাজ করা, এমব্রয়ডারি কাজ করা, গোল্ডেনের কালোর মধ্যে হচ্ছে গোল্ডেনের কাজ। হ্যাঁ, আর এই তো হালকা পাতলা করে একটু মেকআপও করলাম। আর আমার হচ্ছে গোল্ড যেগুলা ছিল গড়ার কিছু রাখি নাই, এই যে পরে নিছি। আর এই যে অনেকদিন পরে কানের দুল গুলো পরলাম,
এখানে ডাবল কানের দুল, আগের গুলো খুলি নাই, আগের গুলো না খুলে হচ্ছে এই যে এগুলো করলাম। তো এই যে কেমন লাগছে কানের দুলগুলো একটু বের করে দেখাই। পরে নিলাম। আর এই যে মা আমি একরকম বোরকা পড়ছি, আমি আসো এদিকে একটা দেখাই, দেখা যাবো। এই যে একরকম এরকম হাত ধরাও দেখা। এই যে মা আমি একরকমের বোরকা পড়ছি। তো এখানে হচ্ছে এই যে ওনার হালার দোকানে আসছে, হ্যাঁ, মিষ্টি কেনার জন্য। এই যে কিছু বলবা তোমার হালার ব্যাপারে? অনেক মিষ্টি, ভালো। তুমি তো খাও না, তুমি এটা কাম করলা। ও হ্যাঁ, তোমার হালাই মিষ্টি। তো এখানে আমরা দই মিষ্টি নিচ্ছি আমাদের মামার দোকান থেকে। এই যে তোমার খাওয়াই দিলে ভালো। ও খাওয়াই তো দিল। কেমন এবার কও মিষ্টি কেমন, বাকি একটু রিভিউ দাও, বুঝছো? এটা কিন্তু তুমি কিন্তু প্রমোট করতেছো, হ্যাঁ? ভালো না না না, এখন মিষ্টি খাইলে বিয়া বাড়িতে গিয়ে কি খাবো। আর এই তো ইলিশ মাছের পেটি, হ্যাঁ ইলিশ মাছের পেটি, এটা অনেক সুন্দর সুন্দর। আমি এগুলা অন্য অন্য ইয়ের মধ্যে দেখি নাই, শুধু এই দোকানে দেখলাম অনেক ডিজাইনের মিষ্টি। এই যে দেখো এগুলো আমি আগে, আর আজকে মিষ্টির কালেকশন কম। আমরা কিন্তু আমি কিন্তু মামার দোকান থেকে সবসময় ঘি নেই, এটা একদম টাটকা ঘি, হ্যাঁ একদম খাঁটি ঘি। এই যে দেখো দানাদার ঘি, হ্যাঁ সন্দেশটা। ভালো তুমি বলে খাই তো 12 মিনিট লেগে তুই লেগে নি গা। মিষ্টি কিনলাম আর এখন হচ্ছে একটু ফল কিনবো, আম, জাম, লিচু, কাঁঠাল। এগুলো কত করে কেজি? 450। কেনাকাটা শেষ আর আমরা সবাই অলরেডি বের হয়ে গেলাম। তোর কি সমস্যা রে? হ্যাঁ তাসমিয়ার আর হাতে মারে ভিডিও করতেছে, তোরা ভিডিও করি না, একটা দিচ্ছে কিন্তু তোর সিনারিটা বুঝছাস, তোর দেখা যায় না। এই যে ভাতে মাইমুন কর, ভাতে মাইমুন কর, এই যে ভাতে মারে তুলছি। নদীটা একদম জোয়ার আইসা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাঁতার জানো? হ্যাঁ তুই সাঁতার জানো? হ্যাঁ কি কা আমি কইছি নি তোমার সাথে নিয়ে তোমার যদি ডুবা জায়গা না, যদি ডুবে জায়গা তা তোমার গাড়ির মধ্যে কি আমি না। আরে যে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই নদী যতদিন থাকবো মানুষ ততদিনই বাঁচবো। হ্যাঁ তুই চালাকি করে আনছো, তুই ফ্যাশন করে আনছো, দেশে ফ্যাশন করানোর লিগে। আজকাল আকাশটা কি সুন্দর নীল কালারের আকাশ না? তুই সব কথা কথা ভুল করে কেন? হ্যালো তুই শুরু করতে করে আমাকে না করতো না, বললে শাকার মাছ আইনে আমার দিয়া যাইব, শাকার মাছ আমার দিয়া যাইব। মুরগির সরি এটা তো মুরগি না, এটা চিংড়ি মাছ, চিংড়ি ফ্রাই আর হচ্ছে এখানে রোস্ট, তারপরে চিকেন ফ্রাই কিন্তু আর একটা হয় আলাদা করে আমাদের এখানে, একটা যে কোনো অনুষ্ঠানে খাওয়ায় তো ওগুলাও নিয়ে আসতেছে এখানে, পোলাও। আর এই যেটা হচ্ছে সবজি বা ভেজিটেবল, তো এই যে এখানে সবজির ভেজিটেবল তাই কিনা, গরুর মাংস এখানে। আর এই যে এখানে হচ্ছে রোস্ট, তারপর হচ্ছে কি চিংড়ি দিছিল না, এই চিংড়ি, এই দীপা দীপা এই যে সবাই চিংড়ি খাচ্ছে। এই অনুষ্ঠান খাইলে দীপার কথা মনে পড়ে, দীপার ইন্ডিয়া খাইতে ভীষণ ভালো লাগে। আর এই তো এই যে এইগুলো হচ্ছে হবে 1 পত্তন খাওয়াইতেছে, আর এরকম 3 পত্তন 3 আইটেমের খাওয়ান খাওয়াইবো। আর আনছে কি ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, মানে ফকির নিয়ে আইছে, ফকির নি কিচ্ছুই নিয়ে আসে নাই, হ্যাঁ ভালো বেশি কিছু নিয়ে আসে নাই। আর এই যে কত কিছু দিছি, কত লাত্তিরা দিলি কেন আমার
তুই কি আছো তো খাওয়ানোর তুলনায় কি আছো? ওইটা হচ্ছে এক পত্তন খাওয়া হয়েছে, মেয়েরা খাইলো, বাচ্চাগুলোকে খাইলো, আর এখন আমরা বড় মানুষে বসলাম। তো চলো খাবারটা খেয়ে নেই, ক্যামেরা লাগাইতে পারবো না কারণ এখানে অনেক মানুষ। আমরা চলে যাচ্ছি, এই যে নতুন মেহমান নেওয়ার জন্য আসছিলাম। আলহামদুলিল্লাহ এতক্ষণ অনেকক্ষণ ঘুমাইছিল, এখন ওই যে কেমন করে সোজা, মানে একদম কি বলবো তোমাদের, বাকি বদনাম গিয়া বাসায় গিয়া বলবো। আর এই যে দাদির মতো হয়েছে, দাদি দাদি, হ্যাঁ দাদির মতো নেই, এই যে কেমন সুন্দর। তো এই যে আমরা খাওয়া দাওয়া করলাম, সবকিছু সবাই অনেক মজা করলাম, আর ফ্যামিলির সবাই একসাথে হলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা করি। আর এই জ্বরে নিয়ে এখন চলে যাবো, ওরে 1 মিনিটও এখানে থাকতে দিতেছে না, 1 মিনিটও থাকতে না। কে রে খাই যেতাম না, কালা মিষ্টি খামু খাইতাম নে, খা নে লো। বুঝতে পারছো তো আমার চালাকি দেয়া তোরে দিতে মিলে না, খালি তোর চেহারাটা দেখাম, বুঝছো? হ্যাঁ হন নে খা। দই খাওয়া লাগে, এটা হচ্ছে মুরব্বীদের কথা, যদিও খাইতে পছন্দ করি না, মানে মুরব্বীদের কথার জন্য খাইতেছি। কালো জামটা অনেক বেশি ভালো। সবকিছুর পরে ফল কেটে দিল, এখানে আম, তারপরে পেয়ারা, ড্রাগন ফল, আনারস, আর কি কি ফল জানি দিছিল, তো ওগুলা ভিডিও করতে খেয়াল ছিল না। আর এই যে আমরা সবাই মিলে হচ্ছে চলে যাচ্ছি, আমি আর ওগুলা কিছু খাই নাই, তার জন্য ভিডিও করতে পারিনি, এটা কে করছে তাও জানি না, আমি এগুলো ভিডিও করিই নাই। আর এই তো নৌকা দিয়ে এখন চলে যাব ওই পার থেকে বাসায় চলে যাব। নদী পার হচ্ছি, এটা বুড়িগঙ্গা না, বুড়িগঙ্গা পার হচ্ছি, আর বেড়াইলাম, মাশাআল্লাহ অনেক মজা করলাম সবাই। আসলে কি একটা এরকম একটা আয়োজন করলে হয়, ফ্যামিলির অনেক মানুষের একসাথে দেখা হয়, অনেক মজা করি। আর তোমাদের ভাই আসার পর থেকে তোমাদের বললাম যে আমাদের প্রচুর দাওয়াত করতেছে, বাট আমরা অতটা যাচ্ছি না। এতদিন অনেক বেশি গরম ছিল, মানে কারো বাসায় গিয়ে যে দাওয়াত খাবো সেই মন মানসিকতা ছিল না। আর এখন এই যে ওয়েদারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এই ইয়েতে পানি তোমাদের ভাইয়া সেই ছোটবেলার স্মৃতিগুলা মনে পড়ে গেল। আগে নানি বাড়িতে গেলে এইরকম, নানি বাড়িতে গেলে আমাদের আব্দুল্লাহপুর স্ট্যান্ড থেকে গাড়ির নৌকায় উঠতাম, আর একদম নানি বাড়ির কাছে গিয়ে হচ্ছে নামতাম। তো ওই স্মৃতিগুলা আসলে মনে পড়ে, অনেক শাপলা ছিল, শাপলা উঠাইতাম, তারপরে অনেক মানুষ মাছ ধরতো, ওগুলা দেখতাম। আসলে কি বলবো, ওই দিনগুলো তার জীবনে কখনো ফিরে পাওয়া সম্ভব না। তো যাই হোক, স্মৃতিগুলা নিয়ে যতদিন বাঁচি, এইরকম হয়তো সিনারি দেখলে আবার সেই স্মৃতিগুলা মনে পড়ে। আর কথা বলতে বলতে আমার নদীটা পার হয়ে গেলাম, আমি এটি কোনো সময় দেই নাই। এই যে সূর্যটা ডুবো ডুবো অবস্থায় নদীর পারে সবাই, একটা সুন্দর একটা সিনারি, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। এইগুলা এই যে ইয়া মাছ, কি জানি কয়, শাকার মাছ, শাকার ফিশ। কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, দেখো সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে। আসলে কিন্তু সন্ধ্যের এই সূর্য ডুবাটা অনেক বেশি ভালো লাগে। একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট করো। আল্লাহ হাফেজ।